কি সময় ছিল আমার নবীর সময়টা গো। নবী পাক বলছেন খায়রুল করুনে কারনি, আমার যুগটা হচ্ছে সবচেয়ে স্বর্ণের যুগ, উত্তম যুগ। তারপরে সাহাবাদের যুগ, তারপরে তারপরের যুগ। সেই যুগে কেন আমরা জন্ম নিলাম না? এজন্য কবি লিখছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে সুবহানাল্লাহ। পারলে সবাই বলবেন জন্ম আমার নবীর যুগে, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে ভালো হতো না খারাপ হতো? নবীর যুগে জন্ম হলে ভালো হতো না খারাপ হতো? জোরে বলেন সুবহানাল্লাহ। কি হতো শুনুন। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ সারা জাহান। বেশিরভাগ মৌলবীরা এটা ভুল পড়ে, কইছে মুগ্ধ রহমান। রহমান কেন মুগ্ধ হবে বান্দার আওয়াজে? এটা ভুল কথা। আমি কি পড়ি শুনেন। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ সারা জাহান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে বলে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে। গজল পড়ি তো ঘন্টা রাত কাটিয়ে দেবো। 30 বছরের ফিতা জমা আছে আমার ব্রেনে। 30 বছর ধরে জালসার জীবনী করি। মনে করিয়েন না গজল যদি পড়তে লাগি তো গোটা রাত গজল পড়ে কাটিয়ে দেবো। এত আছে আল্লাহর রহমতে। আমি গজল পড়ে আপনাদের টাইম নষ্ট করতে আসিনি। কাজের কথা শুনুন, কারণ জলসাতে বহু দূর দূর থেকে লোক এসে বসে আছে আমি দেখছি। আর কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু শোনার জন্য, কিছু জানার জন্য তো এসছেন, তাই না? নবী বলছেন 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। জোরে বলেন কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। কে কে কথাটা শুনিয়ে দেবো? জোরে বলেন শুনিয়ে দেবো। তো 3টা লোকের কাছে আমি 1100 টাকা করে এই মাদ্রাসার জন্য চাইছি। পারবেন কোন আল্লাহর বান্দা? দান অনেক করেছেন, দান অনেক দিয়েছেন আপনারা, ছেলে হোক মেয়ে হোক। এই কথাটা জানার জন্য 3 প্রকারের মানুষ কারা জান্নাতে যাবে না। মুখে দাড়ি থাকবে জান্নাতে যাবে না, তাহাজ্জুদের নামাজও পড়বে জান্নাতে যাবে না, একবার নয় 20 বার হজ করে আসলেও জান্নাতে যাবে না, মৌলবি হলেও জান্নাতে যাবে না, পীর সাহেব হলেও জান্নাতে যাবে না। কে তারা? 3 প্রকারের লোক নবী বলছেন জান্নাতে যাবে না। 1100 টাকা করে 3টা লোক মাদ্রাসায় আজিজুল কাদের মৌলভী সুলতান সাহেবের হাতে আপনারা যা পেরেছেন দিয়েছেন। আমি হতভাগা নগণ্য জঘন্য সামান্য আপনাদের মাঝে। আমার পরে পরেই হুজুর পীর সাহেব কিবলা চলে আসছেন, আর হুজুর আসলে আমাকে মাইক ছেড়ে দিতে হবে। মাত্র 1100 টাকা 3টা মুসলমান। পারবেন দিতে? যদি পারেন তো বলবো আপনাদের সামনে। যাই হোক, আমি আয়াত পড়েছি 2টা পর পর। আল্লাহ বলছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করো যে ব্যাপারে জানো না, আলিমদের কাছে জেনে নাও। জেনে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, কি করতে হয় আর কি করতে হয় না, মুহররমে কি করতে হয়,
আর রমজান মাসে কি করতে হয়, কোন মাসে কি করতে হয়, এটা আলিম ওলমাদের কাছে তোমরা জেনে নিয়ে করো, তাহলে তোমাদের ভুল হবে না। মাজারে গিয়ে কি করতে হয়, আমরা মাজারে গিয়ে দেখা দেখি চলে গেলাম দরগা ডাঙ্গা, ছেলে মেয়ে বউ বেটি বেঁধে গেলাম, আর দেখা দেখি ওখানে যেয়া করছি কি, সবাই মিলা চাদর চড়াচ্ছে, ফের চাদর চড়াচ্ছি। ইমাম ইশক মোহব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহকামে শরিয়তের মধ্যে লিখেছেন যে কিসি ভি মাজার পে এক হি চাদর কাফি হ্যায়, একটা মাজারে একটাই চাদর কাফি, যতক্ষণ পর্যন্ত সেই চাদরটা ছিঁড়ে ফেটে না গেছে অন্য কোনো চাদর চড়া হচ্ছে ফজুল খরচি, পয়সা বরবাদ করা, পয়সা বরবাদ হচ্ছে করা হলো গুনার কাজ, উল্টা হিসাব দিতে হবে তোমাকে। আমরা দেখা দেখি উরুসের সময় যে কোনো মাজারে গিয়ে চাদর চড়াতে শুরু করি, ও চড়াচ্ছে তো আমিও চড়াই, জিনা, এটা হলো ফালতু কাজ। আপনার চাদর চড়াতে মাজারওয়ালারও কোনো লাভ নেই, আপনারও কোনো লাভ নাই, ক্ষতি। তো কেন যাচ্ছেন চাদর চড়াতে? দেখা দেখি পারলে ফুলের চাদর গেথে চড়াবেন, জিন্দা ফুলের চাদর চড়াবেন, যত পারেন চড়ান, কারণ নবী পাক বলেছে গাছপালা জিন্দা থাকলে খোদার তসবিহ করে, আর যতক্ষণ তসবিহ করবে আপনিও নেকি পাবেন, যার মাজারে চড়াবেন সেও নেকি পাবে। এজন্য দেখা দেখি ভুল কাজ করবেন না। বেটি ছেলেকে মাজারে দরগাতে নিয়ে ছুটবেন না, বাজারে নিয়ে যাবেন না, হাট বাজারে মেয়ে ছেলেকে যেতে দিবেন না, পর্দার জিনিস পর্দাতে রাখুন। সারা পৃথিবীর পুরুষ যদি অন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়, একটাও বেটা ছেলে যদি দেখতে না পায়, তবুও মাইয়া গেলার জন্য পর্দা করা ফরজ আছে। জি হ্যাঁ, পর্দা করা ফরজ আছে। কি জবাব দিবেন কাল কিয়ামতের মাঠে মুন্সিজি মৌলভী সাহেব? চিন্তা করুন একবার, আপনার সাবালিকা বেটি ঘুরে বেড়ায়, ওড়না খান পর্যন্ত ভালো করে দিয়ে নেই, চুল দেখায়, কানের দুল দেখায়, হিহার হাহা করে বাজারে ঘুরে বেড়ায়, আপনি আলিম সাহেব মৌলানা সাহেব বেটিকে নিষেধ পর্যন্ত করেননি। নবী বলছেন এই প্রকারের লোক জান্নাতে যাবে না, এদের ডাইরেক্ট যেতে হবে জাহান্নামে। তাহাজ্জুদ পড়েও জান্নাত পাবেন না, হজ করেও জান্নাত পাবেন না। দ্বিতীয়, মাশাআল্লাহ দিয়েছে কেউ 1100, ফজলুল হক, ফজলুল হক 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। আমি 1100 টাকা 3টা লোকের কাছে চেয়েছিলাম, মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, মেম্বার যারা আছেন সবাই দিয়ে দিয়েছেন, মডল মাতাব্বর সবাই দিয়ে দিয়েছেন না, কেউ বাকি আছেন গো? আরে ফুর্তি করেন না, পীর সাহেব চলে আসলে আর হবে না, তাড়াতাড়ি দিয়ে দেন না। কেউ নি সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি সাহেব আপনি? কি সাহেব? কর্মী? মাশাআল্লাহ, খুব দিলওয়ালা লোক তো, একবার নারা লাগান তো। আমি 1100 চেয়েছি, যদি ঝোঁকে 11,000 দিয়ে দেয়। নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর। এমনি করে যদি নারা লাগান তো আজকে ওয়াকফ বোর্ড নিয়েছে, কাল আপনার মসজিদ মাদ্রাসা নিতে আর দেরি হবে না। এমন করে নারা লাগান যে মোদির লোক যেন ওইখান থেকে ঘুরে যায়, ঝাড়খণ্ডে আসতে না পারে। নারায়ে তাকবীর। হ্যাঁ, এই দেখেন আরেকজন দিয়েছে 500 টাকা। এই সুবহানাল্লাহ। পুরাতন মুখিয়া সাহেব দিয়েছেন, এক্স প্রধান পুরাতন মুখিয়া, 1100 টাকা। আল্লাহ না করে হাত ফাঁকা, আমিন, জাযাকাল্লাহু ফিদ দারান। শুনেন, আমরা ইমাম হোসেনের মাননেওয়ালা। মুহররম মাসে কি করতে হয়? এখনো ইংলিশ ফুটকি পড়ে হয়ে আমি যখন প্রতি মুহররমে মানসিংহা যাই জীবনী করতে, তবে এবার যাব কিনা ঠিক নাই, কারণ 20-25 বছর টানা জীবনী করলাম মানসিংহাতে। এবার আমার ইচ্ছা করে না যেতে, ওখানকার কমিটি সব ভেঙে গেছে, ওই জন্য আমাকে আর ভালো লাগে না। আমিরউদ্দিন শেখ মহাজন টোলা 1100 টাকা। প্রতি মুহররমে মানসিংহাতে জীবনী করতে হয়। ঝড় হলেও লোক শুনে, বাতাস হলেও লোক শুনে, বর্ষা হলেও লোক শুনে, মেঘ হলেও লোক শুনে, কিন্তু এবার আমার মন নাই যাওয়ার, মন গোলমাল করছে। ঠিক আছে, তো এটা দিয়ে যায়, ইংলিশ দিয়ে ফুটকিপুর দিয়ে যায়, তো দেখি সব উল্টা পুল্টা করে রেখেছে। মানে ইমাম হোসেনের নামে ঘোড়া ছেড়েছে, ঘোড়া গেড়েছে, ঘোড়া রেখেছে, ফের ইমাম হোসেনের নামে কাসিদ ছেড়েছে। এগুলা কাসিদ মাসিদ ছাড়া শরিয়াতে জায়েজ নাই। ভুল করেও কেউ এরকম মানত মানবে না, আর যদি মেনাও থাকে না পালন করে তো কোনো গুনাহ হবে না।
কোনো গুনাহ হবে না, কারণ এলা হলো উল্টা পুল্টা মানত মানা। কাসিদ ছাড়া যাবে না, সামনে আসছে মুহররমের মাস, ভুল করে কাসিদ ছাড়তে যাবেন না। ইমাম হুসেনের নামে ঘোড়া ছাড়বেন না, ঘোড়া বানাবেন না। হ্যাঁ, যেখানে সেখানে দাহা তৈরি করে সিন্নি রেখে ফাতিহা দেওয়া চলবে না। কারবালা যেখানে সেখানে হতে পারে না। কারবালা সারা পৃথিবীতে একটাই আছে, সেটা হলো ইরাকের সরজমিনে। যেই কারবালার মাটিতে